ॐ अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। ॐ तमेव माता च पिता तमेव बन्धुश्च सखा तमेव विद्या द्रविणं तमेव सर्वं मम देवदेव। গুরুদেবের চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানাই। এই যে গুরু মন্ত্র আমি উচ্চারণ করলাম অখণ্ড মণ্ডলাকারম, এরপরে আরেকটা মন্ত্র আমি বললাম। সেই মন্ত্রের প্রথমেই যেই শব্দটা আমরা পাই তমেব মাতা, অর্থাৎ গুরুদেব তিনি মায়ের মতন। এই কথাটার সূত্র ধরে আজ যেই প্রসঙ্গটা আলোচনা করব সেই বিশেষ বা নতুন প্রসঙ্গটার নাম হলো সারদা মাতা, গুরু মাতা। শ্রী মায়ের গুরুরূপ ও দীক্ষা প্রদানের প্রসঙ্গ আজ আলোচনার বিষয় হবে। এই বিষয় নিয়ে আমাদের আলোচনাটা এগিয়ে চলবে। শ্রীমা সারদা দেবীর জীবনে বিভিন্ন ভাগে আমরা বিভিন্ন রকম লীলা দেখতে পাই। মা ছিলেন জগৎজননী। এই জগৎজননী মায়ের জীবনে শুরুর থেকে শেষ পর্যন্ত বিভিন্ন অধ্যায় চলেছে। এই অধ্যায়গুলোর মধ্যে একটা বিশেষ গুরুত্বপূর্ণ অধ্যায় হলো মায়ের গুরুরূপ, অর্থাৎ সারদা মাতা গুরুরূপে বা গুরু মাতা রূপে তিনি তার এই জীবনের লীলা করেছিলেন। অর্থাৎ বলা যায় এই গুরুরূপে মা কিভাবে তার সন্তানদের আধ্যাত্মিক পথে নিয়ে এসেছিলেন বা কিভাবে রক্ষা করেছিলেন সেইগুলো আমরা বিভিন্ন ঘটনাক্রমে জেনে নেব। মায়ের দীক্ষাদান প্রসঙ্গে সকল রামকৃষ্ণ ভক্তমণ্ডলীর ভক্তরা কম বেশি এটা জানেন যে বলা হয় যে স্বামী ত্রিগুণাতীতানন্দজি মহারাজ তিনি মায়ের কাছে গিয়েছিলেন, অর্থাৎ ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব ত্রিগুণাতীতানন্দজিকে পাঠিয়েছিলেন শ্রী মায়ের কাছে দীক্ষা নেওয়ার জন্য। কিন্তু শ্রী মা সেদিন কিন্তু ত্রিগুণাতীতানন্দজিকে দীক্ষা দেননি। এরপরে কবে দীক্ষা দিয়েছেন সেটা সঠিকভাবে জানা যায় না। তবে আমরা মায়ের কথার থেকে যেটা পাই সেইখানে মা বলেছেন যে মা প্রথম দীক্ষা দিয়েছিলেন স্বামী যোগানন্দজিকে, আর সেটা বৃন্দাবনে। ঘটনাটা কি, যে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের মহাসমাধির পর মা তখন খুবই শোকাতুরা হয়ে পড়েছিলেন। সেই সময় মা গিয়েছিলেন বৃন্দাবনে। তখন বৃন্দাবনে যখন মা বাস করছেন সেই সময় স্বপ্নে একদিন ঠাকুরের আদেশ তিনি পেলেন। ঠাকুরের আদেশ পেয়ে শ্রী মা কি করলেন, স্বামী যোগানন্দজি মহারাজকে দীক্ষা দিয়েছিলেন। অর্থাৎ যোগানন্দজি তখন বৃন্দাবনে ছিলেন, আর যোগানন্দজিকে দীক্ষা দেওয়ার জন্য স্বপ্নে আদেশ পেলেন মা। ঠাকুর বললেন মাকে, তখন শ্রী মা যোগানন্দজিকে দীক্ষা দিলেন। এই যোগানন্দজিকে দীক্ষা যে মা দিলেন সেই সময় থেকেই বা অর্থাৎ সেই দীক্ষা দানের পর থেকেই মায়ের জীবনে এই দীক্ষার পর্বটা শুরু হয়ে গেল। আমরা বিভিন্ন রকম বই থেকে যেই সব ইনফরমেশনগুলো পাই তাতে করে এইটা পাওয়া যায় যে মায়ের প্রথম দীক্ষা শুরু হয়েছিল যোগানন্দজিকে দিয়ে, আর সেটা বৃন্দাবনে। যখন বৃন্দাবনে যোগানন্দজিকে মা দীক্ষা দিলেন
তারপর থেকে মায়ের এই দীক্ষার যে স্রোতধারা, অর্থাৎ পরপর তখন মা দীক্ষা দিয়ে চললেন। জীবনের শেষ সময় পর্যন্ত মা দীক্ষা দিয়ে গেছেন। এমনকি অসুস্থ হয়ে ঘরে পড়ে আছেন, সেই সময়েও ভক্ত এসেছে, মা দীক্ষা দিয়েছেন। এই ঘটনার মধ্যে আসব। তার আগে আরও কিছু কথা আমরা জানি। মায়ের এই দীক্ষাদান প্রসঙ্গে মায়ের ত্যাগী সন্তান তার স্মৃতিকথা প্রথমে জানব। কারণ দেখুন, মায়ের কাছে যেই সব ত্যাগী সন্তানরা থেকেছেন, মাকে খুব সামনে থেকে দেখেছেন, তাদের যে স্মৃতিকথাগুলো সেগুলো ভীষণই অথেন্টিক। তো সুতরাং এদিক ওদিক থেকে না বলে, কে কি বললো না বললো এইসবের মধ্যে না গিয়ে, ঠিক মায়ের ত্যাগী সন্তানরা তারা যেই দীক্ষা সম্বন্ধে যেই সব কথাগুলো বলেছেন, শ্রীমা সারদা দেবীর দীক্ষাদানের এই ঘটনাগুলো আমরা তাদের স্মৃতিকথা থেকে জানব। আমরা এই শ্রীমা সারদা দেবীর দীক্ষাদান প্রসঙ্গ, অর্থাৎ মায়ের যে গুরুভাব, অর্থাৎ তিনি যখন গুরুমাতা হয়েছিলেন সেই সময়ের যে ঘটনাক্রম, সেগুলোকে আমরা দুভাগে বিভক্ত করে নিচ্ছি। প্রথম ভাগে আমরা জানব যে মা যেহেতু ত্যাগী সন্তান, স্বামী যোগানন্দজি মহারাজ ঠাকুরের বিশেষ পার্ষদ, সেই ত্যাগী সন্তানকে দীক্ষা দিয়ে মধ্যে দিয়ে মা দীক্ষা প্রদান শুরু করেছিলেন। তাই আমরা পাই যে বিভিন্ন ত্যাগী সন্তানদের স্মৃতিকথা থেকে যে শ্রীমা সারদা দেবী শুধু যে দীক্ষা প্রদান করেছিলেন তাই নয়, ব্রহ্মচর্য, সন্ন্যাস এগুলো পর্যন্ত মা দিয়েছিলেন। দীক্ষা তো দিয়েছিলেনই, সেই সঙ্গে ব্রহ্মচর্য সন্ন্যাসও প্রদান করেছিলেন। মায়ের এমন সন্তান দু তিনজনের নাম বলবো যারা মায়ের কাছ থেকে ব্রহ্মচর্য পেয়েছিলেন, সন্ন্যাসও পেয়েছিলেন। এটা কেমন করে হয়েছিল সেটা মা ওই যে আনুষ্ঠানিকভাবে করা সেটা করতেন না। মা ব্রহ্মচর্য যাদের দিতেন, ব্রহ্মচারীদের সাদা ধুতি, উত্তরীয় এগুলো প্রদান করতেন। আর যখন সন্ন্যাস দিতেন যাদেরকে, তাদের গেরুয়া ধুতি, উত্তরীয় প্রদান করতেন। ঠাকুরকে দেখিয়ে ঠাকুরের সামনে মা সেগুলো তার সন্তানকে দিতেন, দিয়ে বলতেন এবার তুমি আনুষ্ঠানিকভাবে মঠে গিয়ে এই ব্রহ্মচর্য বা সন্ন্যাস নিয়ে নিও। সেটা ঠাকুরের সন্তানরা করে দিত, কিন্তু মায়ের কাছ থেকে তারা সেটা পেত। সেই জন্য বলা হচ্ছে যে মাই তাদের ব্রহ্মচর্য সন্ন্যাস দিয়েছিলেন। এইটা আমরা স্মৃতিকথার থেকে পাই। তো মায়ের দীক্ষা প্রদান সম্পর্কে সবার আগে যেই ত্যাগী সন্তানের বা মায়ের সন্তানের স্মৃতিকথা জানব, তার নাম হলো স্বামী শারদেশানন্দজি মহারাজ। আপনারা জানেন তিনি তা মায়ের স্মৃতিকথা নিয়ে তার একটা গ্রন্থ আছে, শ্রী মায়ের স্মৃতিকথা বলে। এইখানে তিনি মায়ের দীক্ষা প্রসঙ্গে বেশ কিছু সুন্দর সুন্দর প্রসঙ্গ আলোচনা করেছেন। সেইখানে আমরা পাই তিনি বলছেন যে শ্রী শ্রী মাতা ঠাকুরানীর নিকটেও বহু স্ত্রী পুরুষ যাইতেন, সুখ শান্তি পাইবার আশাতেই, সন্দেহ নাই, এবং তিনিও তাহাদের অন্তর বুঝিয়া, অধিকারী বুঝিয়া নানা প্রকার ব্যবস্থা করিতেন। দেখা গিয়াছে আধ্যাত্মিক রাজ্যে ইহা গুরু শিষ্য সম্বন্ধ ও দীক্ষা প্রদান বলিয়া পরিচিত। মায়ের দীক্ষাদান ব্যাপার বিচিত্র ব্যাপার। সংসারে আমরা বড় বড় কাজের পরিমাপ করি, বাহ্য আড়ম্বর ও ঐশ্বর্যের প্রকাশ দেখিয়া, তাই দীক্ষা ব্যাপারেও ঘটা করিয়াই সাধারণত সম্পূর্ণ হইতে দেখা যায়। মায়ের সন্তানগণ যারা মায়ের কাছে আসতেন, তাদের ঐশ্বর্যের ভাব লইয়াও তারা যদি আসতেন, মা তাদেরকে বাবা এসো এই স্নেহমাখা কথা তাদের কর্ণকুহরে প্রবেশ করা মাত্রই মায়ের কথা শুনিয়া তারা সকল ঐশ্বর্য ভুলিয়া যাইতেন। তো মা যে যেভাবেই আসুক না কেন, তাদেরকে পরম স্নেহ এবং পরম ভালোবাসার সঙ্গে, অর্থাৎ মাতৃ ভালোবাসার দ্বারা আপন করে নিতেন। এবং মার কাছে এসে সবাই তাদের এই যে ঐশ্বর্যের কথা মহারাজ বলছেন,
যে তারা যে ঐশ্বর্য বা অহংকার, গর্ব যাই বলুন না কেন, সেগুলো সব ভুলে যেত, গিয়ে তাদের ভিতরে সন্তান ভাব প্রকাশিত হয়ে উঠত। এই শারদেশানন্দজি আর এক জায়গায় বলছেন যে মায়ের মাধুর্যঘন মূর্তি কোনো ব্যাপারে বাহ্যাড়ম্বর নাই। সন্তানকে খেলনা দেওয়া খাওয়ানোর মতোই মায়ের কাছে দীক্ষা দেওয়ার ব্যাপারটি ছিল। অতি সহজ সরল ব্যাপার। মা শিখায়া দিলেন তাহার সন্তানকে ভগবানকে কি নামে ডাকিতে হয়, কি রূপে ধ্যান করিতে হইবে, তিনি কে হন, তাহার সহিত কি সম্পর্ক, ইহাই ছিল মায়ের দীক্ষা। মায়ের অদ্ভুত দীক্ষা দান প্রণালী যাহারা দেখিয়াছেন তাহারাই আমাদের কথার মর্ম বিশেষভাবে হৃদয়ঙ্গম করিবেন। এরপরে আর এক জায়গায় বলছেন, শারদেশানন্দজি লিখেছেন যে মায়ের দীক্ষা প্রণালী যেন কোনো অভিজ্ঞ লোকের পথহারা ক্লান্ত পথিককে ডাকিয়া কাছে আনিয়া সুমধুর বাক্যে আশ্বস্ত করিয়া গন্তব্যস্থান দেখাইয়া দেওয়া। ভয় নাই, এই সোজা পথে চলে যাও, বেশি দূর নয়, ওই দেখো তোমার গন্তব্যস্থল। মা এইভাবে তার সন্তানদেরকে দীক্ষা দান বা দীক্ষা প্রদান করে তিনি আধ্যাত্মিক পথে এগিয়ে দিতেন। মায়ের স্নেহের স্বর, মিঠা বুলি আর হৃদয়স্পর্শী দৃষ্টি সন্তানের পক্ষে যথেষ্ট ছিল। এবার তিনি লিখছেন যে অনেক ভাগ্যবান সন্তানরা মায়ের নিকট হইতে ব্রহ্মচর্য সন্ন্যাস লাভ করিয়া কৃতার্থ হইয়াছিল। এই সকল ব্যাপারেও বিশেষ কোনো অনুষ্ঠানাদি সম্পন্ন হইতে দেখা যাইত না। মা শ্রী ঠাকুরের নিকট প্রার্থনা করিয়াই সন্তানদিগকে ওই সকল মহাব্রতে দীক্ষিত করিতেন। ব্রহ্মচারী দিগগণকে সাদা কাপড় এবং সন্ন্যাসী দিগগণকে গেরুয়া বস্ত্রাদি দিয়া মা তাদেরকে সন্ন্যাস এবং ব্রহ্মচর্য প্রদান করিতেন। তারপরে এই ঘটনা প্রসঙ্গে একটা খুবই গুরুত্বপূর্ণ কথা মহারাজ এখানে লিখেছেন। সেই কথাটা হলো, মহারাজ লিখেছেন যে জয়রামবাটিতে একজন জনৈক ব্রহ্মচারী ব্রহ্মচর্য গ্রহণ করার পরে শ্রী মাকে জিজ্ঞেস করেছিলেন যে মা, কতদিন এই ব্রত ধারণ করিতে হইবে, অর্থাৎ যে মা এই ব্রহ্মচর্য ব্রত যে আমি নিলাম, এই ব্রত কতদিন আমি ধারণ করে থাকব। তার উত্তরে মা তৎক্ষণাৎ দৃঢ় স্বরে বলেছিলেন, যতদিন দেহ আছে, অর্থাৎ যতদিন তুমি বেঁচে থাকবে ততদিন তোমাকে এই ব্রত পালন করে চলতে হবে। এবার আমরা জানব যে মা যেসব ত্যাগী সন্তানদের ব্রহ্মচর্য এবং সন্ন্যাস দিয়েছিলেন তাদের মধ্যে ছিলেন স্বামী পরমেশ্বরানন্দ। ইনি এই মহারাজ মায়ের কাছ থেকে ব্রহ্মচর্য এবং সন্ন্যাস দুটোই লাভ করেছিলেন। স্বামী ঈশানানন্দ ইনিও ছিলেন, স্বামী কেশবানন্দ ইনিও ছিলেন। এরকম আরও কয়েকটা নাম আছে, তো আমি অত ডিটেলসে যাচ্ছি না। এই প্রসঙ্গে খুব গুরুত্বপূর্ণ যেই কথাটা সেটা হলো, আপনারা কেউ ভাববেন না যে শ্রীমা সারদা দেবী কোনো সন্তানকে, অর্থাৎ কোনো ছেলে মায়ের কাছে আসলো, এসে সে ব্রহ্মচর্য দীক্ষা চাইলো, ব্রহ্মচর্য নিতে চাইলো বা সন্ন্যাস নিতে চাইলো, মা কিন্তু সেটা তৎক্ষণাৎ দিতেন না, এবং এটা দেওয়ার জন্য মা তখন কথাও দিতেন না, রাজিও হতেন না। মা বলতেন, ঠিক আছে তুমি অপেক্ষা করো, পরে তোমায় জানাবো। কেন মা সময় নিতেন? আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। মায়ের দূরদৃষ্টি এবং বুদ্ধি দেখুন।
মা কি করতেন, ওই যে সময়টা নিতেন, ওই সময় খুব ভালো করে খোঁজ খবর নিতেন। যে মায়ের কাছে ব্রহ্মচর্য বা সন্ন্যাস চেয়েছে তার সম্বন্ধে খুব ভালো করে খোঁজ খবর নিতেন। কি খোঁজ খবর নিতেন? তার বাড়িতে কে আছে, তো তিনি সেই সময় তো অনেকে বিয়ে টিয়ে করেও আসতো, তা সে বিয়ে করেছে কিনা, তার সংসার কিভাবে চলে, সে যদি ব্রহ্মচর্য বা সন্ন্যাস নিয়ে নেয় তার সংসারে দেখাশোনার ভার কার উপর থাকবে, তিনি কি করেন, নানা রকম খোঁজ খবর নিয়ে মা যখন এটা নিজের মন থেকে দৃঢ় নিশ্চয় হয়ে যেতেন যে না, একে ব্রহ্মচর্য বা সন্ন্যাস দিলে এর বাড়িতে কোনো অসুবিধা হবে না, এর মা বাবা বা এর বাড়িতে যারা লোকজন আছে তারা তাদের জীবন ভালোভাবে চলবে বা তাদের কোনো অসুবিধা কষ্ট সমস্যার মধ্যে পড়তে হবে না, তখন মা রাজি হয়ে তাদেরকে ব্রহ্মচর্য বা সন্ন্যাস প্রদান করতেন। তার আগে কখনোই করতেন না। ভাবতে পারেন কতটা দূরদৃষ্টি সম্পন্ন মা ছিলেন। এই রকম একটা ঘটনা আপনাদের বলি। এই ঘটনাটা শুনলে আপনারা বুঝতে পারবেন যে মা কিভাবে ব্রহ্মচর্য বা সন্ন্যাস প্রদান করতেন, কতটা ভেবে চিন্তে, কতটা খোঁজ খবর নিয়ে করতেন। এই ব্রহ্মচর্য সন্ন্যাস প্রদান করার পরে মাকে অনেক রকম সমস্যা, অনেক রকম বিপদের সম্মুখীন হতে হয়েছে। গ্রাম অঞ্চল তো, অনেক কথা, মানে কটু কথা মাকে শুনতে হয়েছে, অনেক সমালোচনার সম্মুখীন হতে হয়েছে। এমনকি যেই সন্তানগুলোকে মা সন্ন্যাস প্রদান করেছিলেন তাদের বাড়ির লোকজন, অর্থাৎ তার মা, তার বাড়ির আরও সব দিদি, তার বাবা, এরকম লোক মানে আত্মীয় স্বজন, তারা মায়ের কাছে ছুটে এসেছেন, এসে কত রকম কথা মাকে শুনিয়েছেন। কিন্তু মা কি করেছিলেন সেই সময়, সেগুলো আমাদের জানা যেমন প্রয়োজনীয় বা জরুরি, সেগুলো আমাদের কাছে একটা মহান শিক্ষা। সেই প্রসঙ্গের মধ্যে আসব। সন্তানদের সন্ন্যাস প্রদানের পরে মাকে যেই রকম সমস্যা, অসুবিধা, সমালোচনা বা কথার মধ্যে পড়তে হতো, সেই ঘটনা অনেক আছে। তার মধ্যে একটা ঘটনা এখানে আমি উল্লেখ করছি। যেই ঘটনাটা স্বামী গম্ভীরানন্দজি মহারাজের শ্রীমা সারদা দেবী গ্রন্থে আছে, সেইখান থেকে আমরা জানতে পারি যে এক সময় একজন জয়রামবাটিতে আসিয়া সন্ন্যাস লইয়া চলিয়া যাইবার কিছু পরেই তাহার মাতা ও পত্নী আসিয়া উপস্থিত হইলেন। এই ঘটনা সম্বন্ধে ভানুপিসি বলিয়াছিলেন, অর্থাৎ গম্ভীরানন্দজি মহারাজ লিখছেন এই যে ঘটনাটা, এইটা ভানুপিসি জানিয়েছিলেন, কারণ যখন এই ঘটনাটা ঘটেছিল তখন ভানুপিসি সেখানে উপস্থিত ছিলেন। তাই ভানুপিসির স্মৃতিকথাটাই সব থেকে বেশি অথেন্টিক। সেই কথাটাই এখানে পরম পূজ্যপাদ গম্ভীরানন্দজি মহারাজ তিনি লিখেছেন এবং সেটাই এখানে আমি বলছি। ভানুপিসি বলিয়াছিলেন, সেদিন একজন এসেছিল, তার ছেলে ঘর থেকে পালিয়ে মার কাছে এসে সন্ন্যাস নিয়েছে। খবর পেয়ে তার মা এবং তার পত্নী পাগলের মতন ছুটে এসেছে মার কাছে। মার কাছে এসে বলছে যে আমার ছেলে কই, আমার ছেলে কই। ছেলে কিন্তু আগেই গেরুয়া নিয়ে সেখান থেকে চলে গেছে। তাই সেই ছেলেটির মা ও তার স্ত্রী শ্রী মার উপর ভারী আক্রোশ, অনুযোগ দিয়ে শ্রী মাকে নানা রকম কথা বলছে উপার্জনশীল ছেলের অভাবে সংসারে বিপর্যয় ঘটেছে, এই রকম বলে আরো অনেক কথা মাকে শুনিয়ে বলছে যে আমাদের দুঃখ কষ্টের অন্ত নেই, আর তুমি নাকি এইরকম কাজ করলে, মাকে বলছে। তো মা সেই সময় দেখুন, ভানুপিসি বলছেন যে শ্রী মা সেই সময় চুপ করে বসে শান্ত হয়ে সব কথা শুনছে, যা বলে যাচ্ছে তার সেই মানে সন্ন্যাস নিয়ে চলে গেছে যেই সন্তান, সেই ছেলেটির মা এবং তার পত্নী যা যা বলছে, মা চুপ করে বসে শান্ত হয়ে সব কথা শুনছে। তাদের সব কথা শোনার পরে মা তখন উত্তর দিলেন, শান্ত অথচ দৃঢ়ভাবে মা বললেন, সে তো কোনো অন্যায় করেনি,
সে তো মানে তোমার ছেলে, সেই মাকে বলছেন সিসি মা, যে সে তো কোনো অন্যায় করেনি, সে তো ভালো পথেই গেছে। আর শুনেছি, দেখুন কথাটা কত সুন্দর, মা বলছেন যে আর শুনেছি সে তো তোমাদের খাওয়া থাকার ব্যবস্থা করে রেখেছে। সিসি মায়ের স্নেহ আদরে তাদের প্রাণ মানে মায়ের এইরকম কথায় এবং মায়ের সান্ত্বনা বাক্য শুনে যেই ছেলেটা সন্ন্যাস নিয়ে গেছে তার মা এবং তার পত্নীর, তাদের কি হলো, তাদের প্রাণ ক্রমে ঠান্ডা হয়েছিল এবং শান্ত হয়ে গিয়েছিল তারা, এবং শান্ত মন নিয়ে তারা বাড়ি ফিরে গিয়েছিল। একবার ভাবুন যে কি অবস্থার মধ্যে মা তখন ছিলেন, এবং সেই অবস্থাটাকে মা তার ধৈর্য সহ্য শক্তি দিয়ে এবং স্নেহ ভালোবাসা দিয়ে কোথায় নিয়ে চলে গেলেন, ভাবতে পারেন? আর মা এই যে দৃঢ়তার সঙ্গে এই কথাটা বললেন যে সে তো ভালো পথেই গেছে, আর শুনেছি সে তোমাদের খাওয়া থাকার ব্যবস্থা করে রেখেছে। আমরা ঘটনাক্রমে জানতে পারি, মানে এটা জানা যায় যে মা ওই সন্তানকে সন্ন্যাস প্রদানের আগে, অর্থাৎ গেরুয়া বস্ত্র দেওয়ার আগে তার কাছ থেকে সব কিছু মা শুনেছিলেন। সে যখন বলেছেন যে আমি আমার মা এবং পরিবারে যারা আছে সবার খাওয়া পড়ার ব্যবস্থা করে তবে এসেছি, তাদের কোনো খাওয়া পড়ার চিন্তা থাকবে না, তাদের কোনো অসুবিধা বিপদে পড়তে হবে না, মা সেটা খোঁজ খবর নিয়ে যখন তিনি এটা জানতে পেরেছেন যে না এটা একদম ঠিক, ও সব কিছু ব্যবস্থা করে এসেছে, তখন মা তাকে সন্ন্যাস অর্থাৎ গেরুয়া বস্ত্র প্রদান করেছেন। সেই জন্য মা এটা এত দৃঢ়তার সঙ্গে সেই সন্তানের মাকে এবং পত্নীকে বলতে পারলো যে তোমাদের খাওয়া থাকার ব্যবস্থা করে এসেছে, অর্থাৎ তোমরা এত চিন্তা করছো কেন, সে তো ভালো পথেই গেছে। এইরকম নানা রকম কথা বলে মা যখন তাদের বুঝিয়ে দিল, ক্রমে তারা শান্ত হয়ে গেল এবং এই শান্ত মন নিয়ে তা একরকম বলা যায় নিশ্চিন্তে তারা বাড়ি ফিরেছিল। এই হলো মায়ের বুদ্ধিদীপ্তিতার পরিচয়, এবং মা যে গুরু রূপে কিভাবে তার শিষ্যকে রক্ষা করলো তারও একটা প্রমাণ আমরা পেলাম। এরপরে যেই ঘটনাটা বলবো সেটা হলো যে শ্রীমা সারদা দেবী ব্রহ্মচারীদের এবং সন্ন্যাসীদের, যারা এই ব্রহ্মচর্য ব্রত পালন করতো, ব্রহ্মচর্যের জীবনযাপন করতো এবং যারা সন্ন্যাস নিয়ে সন্ন্যাসী হয়েছিল, তাদের প্রতি শ্রীমা সারদা দেবী কত যে শ্রদ্ধা সম্মান প্রদর্শন করেছিলেন বা শিক্ষা দিয়েছিলেন, এবং কি চোখে যে তাদের দেখতেন, সেই ঘটনার মধ্যে এখন আসি। এটা মায়ের কত বড় শিক্ষা দেখুন। একবার কি হয়েছে যে একজন মায়ের কাছ থেকে সন্ন্যাস নিয়ে সে রয়েছে মনসা নামে একটি যুবক। একদিন জয়রামবাটিতে শ্রী মায়ের কাছে এসেছিলেন, মা তার সঙ্গে কথা টথা বলে তাকে সন্ন্যাস দিয়েছিলেন। যুবকটি সন্ন্যাস পাওয়ার পরে শ্রী মায়ের বৈঠকখানায় বসে শ্যামা সঙ্গীত গাইছিলেন, বাড়ির অন্যরা সবাই শুনছিলেন। হঠাৎ করে শ্রী মায়ের এক ভাতৃবধূ বললেন, ঠাকুরজি ওই ছেলেটিকে সাধু করে দিলেন। মায়ের ভাতস্পুত্রী মাকু দিদি সে কথায় যোগ দিলেন, দিয়ে বলছেন ওই ছেলের বাপ মা কত আশা করে তাকে মানুষ করেছিলেন, এখন সেসব চুরমার হয়ে গেল। বিয়ে করাও তো আরেকটা সংসার ধর্ম। পিসিমা এভাবে সাধু করতে থাকলে মহামায়া তার উপর চটে থাকবেন। সাধু তারা হতে চায়, কিন্তু তারা নিজেই হোক, পিসিমার এই জন্য নিমিত্ত হতে যাওয়া কেন? এইরকম কথা মাকু দিদি বলছেন। আপনাদের একটা কথা জানিয়ে রাখি, পাগলি মামি, রাধু দিদি, মাকু দিদি, মা তাদেরকে এত স্নেহ ভালোবাসা দিয়ে নিজের কাছে রেখেছিলেন, কিন্তু এরা
যখনই সময় সুযোগ পেতেন মাকে অনবরত কথা শোনাতেন। তো কেউ কারো থেকে কম ছিল না। মাকো দিদি এইরকম কথা যখন মাকে শোনাচ্ছেন, মা চুপ করে শুনলেন। শোনার পরে মা সব শুনে বললেন, মাকু দিদিকে বলছেন যে মাকু, ওরা সব দেব শিশু, সংসারে ফুলের মতো পবিত্র হয়ে থাকবে, এর চেয়ে সুখের কি আছে বল দেখি? সংসারের যে কি সুখ তা তো দেখছিস, তোদের সংসারের জ্বালায় আমার হাড় জ্বলে গেল। এই কথা বলার পর তখন মাকু দিদি বা সেই মায়ের যে ভাতৃবধূ যিনি এগুলো বলছিলেন যারা, তারা একদম চুপ করে গেলেন, আর কোনো কথা বললেন না। আর একটা ঘটনা, এটা গম্ভীরানন্দজি মহারাজ জানিয়েছেন যে বেলুড় মঠে শ্রী শ্রী ঠাকুরের উৎসবে শ্রীমা উপস্থিত ছিলেন। সেই সময় দুপুরবেলা বা অর্থাৎ মধ্যাহ্নে আহারের পর ব্রহ্মচারী রাসবিহারী মহারাজ তিনি জল দিচ্ছেন, মায়ের হাতে জল ঢেলে দিচ্ছেন হাত ধোয়ার জন্য। এবার হাত ধোয়া হয়ে যাওয়ার পর জল দিলেন যে শ্রীমা সারদা দেবী, তখন হাত ধুয়ে এবং সেই জল পায়ে দিচ্ছেন। তো রাসবিহারী মহারাজ মায়ের পায়ের মধ্যেও জল ঢেলে দিলেন, অর্থাৎ মায়ের এত ব্যথা ছিল কোমরে এবং হাঁটুতে যে মায়ের নিচু হতে কষ্ট হতো। তাই রাসবিহারী মহারাজ মায়ের হাতেও জল দিলেন এবং পায়েও জল দিয়ে দিলেন। এই প্রসঙ্গে একটা নিয়মের কথা আপনাদের বলি। আগেকার দিনের এটা নিয়ম ছিল, আমি নিজের বাড়িতেও এটা দেখেছি, যে খাওয়া দাওয়ার পরে, বিশেষ করে দুপুরবেলা খাওয়ার পরে যখন হাত মুখ ধোয়া হয় তখন পায়ে জল দিতে হয়, অর্থাৎ হাত পা দুটোই ধুতে হয়। তো সেই নিয়ম কিন্তু আগেকার দিনের মানুষেরা এখনো গ্রামে গঞ্জে দেখা যায় পালন করে। বর্তমান সময়ে এগুলো প্রায় নেই বললেই চলে। তো আগে ছিল, মা কিন্তু এটা সর্বদা পালন করে গেছেন। তাই হাত ধুয়ে পায়ে জল দেওয়া, সেটা রাসবিহারী মহারাজ দিলেন। দেওয়ার পর একটা গামছা নিয়ে সেই ব্রহ্মচারী রাসবিহারী মহারাজ তিনি কি করছেন, মানে মায়ের পা মুছিয়ে দিতে গেছেন। তো যখন গামছাটা নিয়ে মায়ের পা মুছাতে যাবেন, সঙ্গে সঙ্গে মা কি করলেন, বলছেন রাসবিহারী মহারাজকে যে না না বাবা, তুমি এ কাজ করো না। বলেই মা বলছেন যে তোমরা দেবের আরাধ্য ধন। এই কথা বলেই মা সঙ্গে সঙ্গে নিজের হাত দিয়ে সেই গামছাটা নিয়ে নিজের পা নিজেই মুছে নিলেন, কষ্ট করেও নিজের পা মুছলেন। রাসবিহারী মহারাজ তখন ব্রহ্মচারী, তিনি মায়ের এই মানে আচরণ দেখে সত্যি অবাক হয়ে গেলেন। তো সেই স্মৃতিকথা ধরে মানে প্রসঙ্গক্রমে আমরা পাই যে মা সন্ন্যাসী এবং ব্রহ্মচারীদের কি দৃষ্টিতে দেখতেন, কতটা উপরে স্থান দিয়ে রাখতেন এবং কতটা শ্রদ্ধা সম্মান তাদেরকে প্রদর্শন করতেন, এই ঘটনার দ্বারাই বা মায়ের এই কথাগুলোর দ্বারাই পরিষ্কারভাবে বোঝা যায়। তাই মা দীক্ষা প্রদান করেও, গুরু হয়েও তিনি যেন সেই গুরুমাতা অর্থাৎ গুরু জননী রূপেই তার সন্তানদের সঙ্গে থেকেছেন। একাধারে গুরু, সেই সঙ্গে জননী, দুয়ে যেন মিলে একাকার হয়ে গেছে, তাই তো তিনি গুরুমাতা। এবার আমরা সন্ন্যাসী সন্তানদের এই ঘটনাগুলো জেনে নিলাম। এবার গৃহী ভক্তদের ক্ষেত্রে মায়ের দীক্ষাদান প্রসঙ্গে আসব। গৃহী ভক্তদের দীক্ষা প্রসঙ্গে আমরা যেই আলোচনার মধ্যে যাব, সেইখানে আমরা শ্রী শ্রী মায়ের সন্তান ব্রহ্মচারী অক্ষয় চৈতন্যের যে লেখা বই, সেখানকার বিশেষ কিছু প্রসঙ্গের সাহায্য নেব। ব্রহ্মচারী অক্ষয় চৈতন্য মহারাজ তার বইয়ের মধ্যে যে বইটা গ্রন্থটা লিখেছিলেন, শ্রীমা সারদা দেবী জীবনী গ্রন্থ, সেই গ্রন্থের মধ্যে মায়ের কাছে যেসব ভক্ত সন্তানেরা দীক্ষা নিতে আসতেন, তাদের সবার কথা অর্থাৎ এইসব দীক্ষিত ভক্তদের কথা চিন্তা করে
ব্রহ্মচারী অক্ষয় চৈতন্য মহারাজ সেই সব ভক্তদের 4টে শ্রেণীতে ভাগ করেছিলেন। দারুণ একটা কাজ তিনি করে গেছেন। মানে মায়ের সন্তান তো, তার মধ্যে বিশেষ কিছু দিক তো থাকবেই। কি দারুণভাবে এই বর্ণনাটা তিনি দিয়েছেন বা লিখেছেন দেখুন। এই যে 4টে শ্রেণীতে তিনি ভাগ করেছিলেন, তার মধ্যে প্রথম হলো শ্রী মায়ের কাছে আসার আগেই স্বপ্নে শ্রী মায়ের বা শ্রীরামকৃষ্ণের এই দুজনের মধ্যে যে কোনো একজনকে বা দুজনকেই দর্শন পেয়েছেন। পেয়ে তারপরে তারা শ্রী মা বা ঠাকুরকে দেখার উদ্দেশ্যে এসেছেন, এসে মায়ের কাছে এসে পৌঁছেছেন এবং মায়ের সঙ্গে কথা বলে তার এই স্বপ্নে দর্শনের কথা বলার পর মা শুনেছেন, শুনে কৃপা করে তাকে দীক্ষা দিয়ে দিয়েছেন। এই রকম দীক্ষিত ভক্তের সংখ্যা বেশ কিছু ছিল। এটা হলো প্রথম। দ্বিতীয় হলো আর্ত, এরা রোগে মরণাপন্ন বা অন্য কোনো কষ্টকর অবস্থায় পড়ে সংসারের বিতরাগ হয়েছেন এবং তাই শ্রী মায়ের কাছে দীক্ষা নিতে এসেছেন এবং মা তাদেরকে কৃপা করে দীক্ষা দিয়েছেন। এটা হলো 2 নম্বর শ্রেণী। এবার 3 নম্বরে হলো শ্রীরামকৃষ্ণের ভক্তদের সংস্পর্শে এসে বা মায়ের অপর কোনো সন্তানের সংস্পর্শে এসে শ্রী মায়ের কথা জানতে পেরেছেন এবং জানতে পেরে মায়ের কাছে এসেছেন, এসে তারা দীক্ষা নিয়েছেন, মাও তাদেরকে কৃপা করে দীক্ষা দিয়ে দিয়েছেন। এটা হলো 3 নম্বর শ্রেণী। 4 নম্বর হলো যে বিশেষ কোনো উদ্দেশ্য না রেখে নিজের ইচ্ছা মতন বেড়াতে অর্থাৎ ঘুরতে শ্রী মায়ের কাছে এসে পড়েছেন এবং মায়ের কাছে এসে মাকে দেখে প্রণাম করে তাদের মনে মায়ের কাছ থেকে দীক্ষা নেওয়ার ইচ্ছা হয়েছে, সে কথা মাকে জানিয়েছেন এবং মা তাদেরকে দীক্ষা প্রদান করে দিয়েছেন। এইভাবেও বেশ কিছু ভক্তদের দীক্ষা হয়েছিল। তাহলে আমরা 4 রকম ভক্তদের শ্রেণী পেয়ে গেলাম। যেই সব গৃহী ভক্তরা যাদের মায়ের কাছে দীক্ষা হয়েছিল, যেই সব ভক্তদের কাছে মা গুরু ছিলেন অর্থাৎ গুরুমাতা রূপে ছিলেন, সেই সব গৃহী ভক্তদের 4টে ভাগ করে দিয়েছেন ব্রহ্মচারী অক্ষয় চৈতন্য মহারাজ। এবার শুধু এই 4টে ভাগ তো জানলে হবে না, এই 4টে ভাগের এক একটা উদাহরণ জেনে নিলে আমাদের এটা বুঝতে খুব সুবিধা হবে। এবার আমি এক একটা করে উদাহরণ দিচ্ছি। প্রথম ভাগ হলো শ্রী মায়ের কাছে আসার আগেই স্বপ্নে ঠাকুরকে বা মাকে দর্শন করে এসেছেন। এইরকম একজন ভক্ত সন্তান, তার নাম হলো সুরেন্দ্রনাথ সরকার। তিনি শ্রী মায়ের কথা গ্রন্থে এই সুরেন্দ্রনাথ সরকারের স্মৃতিকথা আছে, সেইখানে তিনি এই দীক্ষার বর্ণনা প্রসঙ্গে খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন। আমি সংক্ষেপে বলছি। তিনি শ্রী মায়ের কাছে আসার আগেই স্বপ্নে শ্রী ঠাকুরকে এবং শ্রী মাকে দর্শন করেছিলেন। তো একবার না কয়েকবার দর্শন করার পরে তার ঠাকুরকে এবং মাকে দেখার খুব ইচ্ছে জাগে। তিনি যখন খোঁজ খবর নিয়ে এসেছেন, এসে জেনেছেন যে ঠাকুর আর নেই, কিন্তু মা আছেন, মায়ের সঙ্গে দেখা করা যাবে। তিনি মায়ের সঙ্গে দেখা করার জন্য মার কাছে এসেছেন, এসে দেখা করেছেন, মাকে তার স্বপ্নের কথা বলেছেন। মা শুনে তার সব কথা শোনার পরে সেই সন্তানকে অর্থাৎ সুরেন্দ্রনাথ সরকারকে বলেছেন যে তোমার এই দর্শন সত্যি। তো সুরেন্দ্রনাথ সরকার মার কাছে দীক্ষা নেবেন বলে জানিয়েছেন, ইচ্ছা প্রকাশ করেছেন, মা তাকে দীক্ষা প্রদান করে দিয়েছেন। এটা হলো প্রথম যে শ্রেণী, তার উদাহরণ আমরা জানলাম। এবার দ্বিতীয় শ্রেণীর উদাহরণ জেনে নিই। দ্বিতীয় শ্রেণীর মধ্যে যে সকল ভক্তরা পড়ে তারা হলেন আর্ত বা কোনো সমস্যায় পড়ে বা কোনো একটা অসুবিধার মধ্যে পড়ে সেই সমস্যা সমাধানের জন্য মায়ের কাছে এসেছিলেন এবং মায়ের সঙ্গে দেখা করে কথা বলে দীক্ষার ইচ্ছা মনে জেগেছে, মায়ের কাছে বলেছেন, মা তাদের দীক্ষা দিয়েছেন। এইরকম একটা ঘটনা আমরা জানতে পারি স্বামী গম্ভীরানন্দজি মহারাজের লেখা শ্রীমা সারদা দেবী গ্রন্থের থেকে। সেইখানে মহারাজ লিখেছেন রেঙ্গুনের একজন ভক্ত, নাম হলো শ্রীযুক্ত শ্যামাচরণ চক্রবর্তী। তিনি স্বামীজির রাজযোগ গ্রন্থ পড়ে
তার প্রতিদিন তিনি প্রায় 3 ঘন্টা করে প্রাণায়াম অভ্যাস করতেন। এই করার ফলে যেহেতু তিনি নিজের ইচ্ছা মতন করতেন, কোনো গুরুর নির্দেশ বা কারো কাছ থেকে গাইডেন্স কিছু পাননি, এটা করতে গিয়ে তিনি উল্টোপাল্টা করে ফেলেছিলেন। ফলে তিনি একটা বিশাল সমস্যার মধ্যে পড়েছিলেন। তার কানের মধ্যে একটা শব্দ হতো, অনবরত শো শো শব্দ হতো তার। আর সেই সময় কিছুতেই সেটা সারছিল না, ভালো করে শুনতে পাচ্ছিলেন না, বিভিন্ন রকম সমস্যায় তিনি পড়েছেন। সুতরাং এই সমস্যার সমাধানের জন্য তিনি এদিক ওদিক ছুটে বেড়াচ্ছিলেন। তো খোঁজ খবর পেয়ে তিনি শুনেছিলেন কারো কাছে যে মায়ের কাছে আসলে এই সমস্যার সমাধান হবে। তিনি খোঁজ নিয়ে শ্রী মায়ের কাছে এসেছিলেন। মা তার কথা, অর্থাৎ সেই শ্যামাচরণ চক্রবর্তীর সব কথা শুনে মা তাকে তখন বলেছিলেন যে এগুলো না করে, তো তার দীক্ষা দিয়েছিলেন মা তাকে, এবং সেই দীক্ষার মন্ত্র ভালো করে জপ করতে বলে আরও কিছু কথা বলে দিয়েছিলেন, এবং মায়ের সেই নির্দেশ মেনে সেই মায়ের দেওয়া মন্ত্র জপ করে তার সেই সমস্যার সমাধান হয়ে গিয়েছিল। সুতরাং 2 নম্বরে যেটা বলা হয়েছে যে আর্ত বা সমস্যায় পড়ে মায়ের কাছে এসেছেন, দীক্ষা নিয়েছেন, তাদের সমস্যার সমাধান হয়েছে, এইরকম একটা উদাহরণ বা ঘটনা আমরা জেনে নিলাম। এবার আসবো আমরা 3 নম্বর ঘটনার মধ্যে, অর্থাৎ 3 নম্বর শ্রেণীর যে উদাহরণ সেটা জানব। 3 নম্বর শ্রেণীর কথা যেটা বলা হলো, যে ঠাকুরের সন্তান অথবা মায়ের সন্তান বা মায়ের চেনা পরিচিত কারো সঙ্গে পরিচয় ঘটার ফলে বা তাদের মাধ্যম দিয়ে মায়ের কাছে এসেছেন, এবং মায়ের কাছে এসে মাকে প্রণাম করে মাকে দেখে তাদের মনে দীক্ষা নেওয়ার ইচ্ছা জেগেছে এবং তারা দীক্ষা নিয়েছেন। এরকম একটা ঘটনা হলো শৈলবালা চৌধুরী নামে। তিনি শ্রী মায়ের কথা বইতে তার এই স্মৃতি আছে। তিনি লিখেছেন যে তার গৌরীমার সঙ্গে পরিচয় ঘটার ফলে তিনি গৌরীমার সঙ্গে শ্রী মায়ের কাছে গিয়েছিলেন। মায়ের কাছে গিয়ে মাকে দেখে প্রণাম করে এত ভালো লেগেছে এবং মায়ের কাছ থেকে দীক্ষা নেওয়ার ইচ্ছা মনে জেগেছিল, এবং গৌরীমা মাকে বলেছিলেন, যার ফলে তার মায়ের কাছ থেকে দীক্ষা হয়েছিল। এটা হলো 3 নম্বর ঘটনা বা 3 নম্বর শ্রেণীর ভক্তদের একটা ঘটনা বলা হলো। এবার 4 নম্বরে আছে যে হঠাৎ করে এসেছে মায়ের কাছে, এসে মাকে দেখে তার মনে দীক্ষা নেওয়ার ইচ্ছা জেগেছে এবং দীক্ষা পেয়েছে। সেরকম একটা ঘটনা স্বামী ঈশানানন্দজি মহারাজ তিনি জানিয়েছেন। এটা শ্রী মায়ের কথা বইতে আছে। ঈশানানন্দজি বলেছেন যে একদিন কোয়ালপাড়ায় একটি ছেলে পুলিশের নজরদারি অর্থাৎ নজরবন্দি হইতে মুক্তি পাইয়া মায়ের নিকট সন্ধ্যাকালে উপস্থিত হন এবং দীক্ষা নেওয়ার অভিপ্রায় জানান। মাকে দেখে প্রণাম করে তার দীক্ষা নেওয়ার ইচ্ছা জেগেছে, এটা মাকে জানিয়েছিল। কিন্তু সেই সময় তো কোয়ালপাড়া আশ্রমে রাখা যাবে না, পুলিশের নজরদারির মধ্যে আছে, পুলিশ তীক্ষ্ণ দৃষ্টি রেখেছেন। তখন মা দেখুন কেমন সন্তানের ইচ্ছা পূরণ করার জন্য তিনি স্বামী ঈশানানন্দজিকে বলেছিলেন যে আশেপাশে কোনো একটা বাড়িতে তাকে রেখে দিতে, রাতটুকু থাকুক, ভোরবেলা সকালবেলায় তাকে মা দীক্ষা দিয়ে দেবেন এবং দীক্ষা নিয়ে সে এখান থেকে চলে যাবে। তো ঠিক সেইভাবে ব্যবস্থা করা হয়েছিল এবং পরের দিন সকালবেলা মা তাকে দীক্ষা দিয়েছিলেন সেই ছেলেটিকে, এবং সেই ছেলেটি দীক্ষা পেয়ে তারপরে সেখান থেকে চলে গিয়েছিলেন। তাহলে দেখুন এই যে ঘটনাগুলো আমি তো একটা একটা করে বললাম, এরকম বহু ঘটনা আছে যে এই 4 রকম শ্রেণীর মধ্যে বহু ভক্ত রয়েছে, মায়ের দীক্ষিত ভক্তরা। কিন্তু এই 4 রকম শ্রেণী হলো মায়ের এই দীক্ষা প্রসঙ্গ বা দীক্ষার কথা বা দীক্ষার লীলা, যেটা আপনারা যদি খুব ভালো করে পড়েন, চিন্তা করেন, দেখবেন এর মধ্যে মায়ের যে গুরুরূপ তার সঙ্গে যেন জননী রূপটা একদম ওতপ্রোতভাবে জড়িয়ে উঠেছে। যেমন প্রকটিত হয়েছিল এমনভাবে যে আমরা নির্দ্বিধায় শ্রী মায়ের এই গুরুলীলার কথা চিন্তা করে মাকে বলতে পারি যে সারদা মাতাই হলেন গুরু মাতা। অর্থাৎ এইরকম মাতৃভাব না থাকলে যে আসে তাকে অকাতরে কৃপা করছেন, তাকে অকাতরে স্নেহ বর্ষণ করছেন এবং নানা রকমভাবে তাদের জীবনের সমস্যার সমাধান করছেন, আর কাউকে তিনি ফেরাচ্ছেন না। যে দীক্ষা জন্য মার কাছে আসছে বলছে, মা তাকেই দীক্ষা দিয়ে দিচ্ছেন। একবার এমন হয়েছে যে মা খুব অসুস্থ হয়ে রয়েছেন, শরৎ মহারাজ তার কাছে যেতে কাউকে বারণ করে দিয়েছেন, দীক্ষা তো বন্ধ।
একজন মায়ের শরীর খারাপের কথা জানেন না, তিনি বহু দূর থেকে এসেছেন, এসে মায়ের কাছে দীক্ষা নেবে বলে ইচ্ছা প্রকাশ করেছেন, কিন্তু সেবক বলেছেন যে না, দীক্ষা হবে না, তুমি চলে যাও, কারণ মা দীক্ষা দেবেন না, শরীর খারাপ। মা কিন্তু সেই কথা জানতে পেরেছেন, জানতে পেরে সেই শরীর খারাপ অবস্থায় ঘর থেকে উঠে দরজার সামনে এসে বলছেন যে যে এসেছে দীক্ষার জন্য তাকে বলো স্নান করে পরিষ্কার হয়ে আসতে, আমি তাকে দীক্ষা দেব। সেই শরীর খারাপ নিয়ে মা তাকে দীক্ষা দিয়েছেন। সুতরাং এই দীক্ষাদানের মধ্যে দিয়ে মা তার সন্তানদেরকে আধ্যাত্মিক পথে, ঈশ্বরের পথে, পরম পথের নির্দেশ দিয়েছেন এবং পরম পথে উত্তীর্ণ করে দিয়েছেন। সেই জন্য তো গুরু মাতা স্বরূপিণী শ্রীমা সারদা মাতা তিনি নির্দ্বিধায় বলতে পেরেছেন যে জানবে তোমার আর কেউ না থাক, তোমাদের একজন মা আছেন। সুতরাং মা গুরুরূপে, মাতা রূপে, সব রকমভাবে তিনি সবসময় তার সন্তানদের সঙ্গে আছেন। এই বিশ্বাস যেন আমাদের থাকে এবং আমরা যেন নির্দ্বিধায় এটা বলতে পারি যে সারদা মাতাই হলেন আমাদের গুরু মাতা। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, হাসি খুশি আনন্দে থাকবেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।